শীতকালে ফুলের বাহার অসাধারণভাবে বেড়ে ওঠে প্রকৃতির সৌন্দর্য এবং চারিদিকে ফুল, শাকসবজি এবং গাছপালার বৃদ্ধি দেখে অবাক হয়ে যাই। তার মধ্যে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় যে পুষ্প প্রদর্শনীগুলি হয় সেখানে বিভিন্ন ফুলরাশি দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে যায়। নমস্কার বন্ধুরা, 2025 সালের একটি নতুন ইউটিউব ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বছরের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত খড়দাতে অর্থাৎ এখানকার খড়দহ অঞ্চলে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। চলে গেলাম খড়দাতে এই পুষ্প প্রদর্শনী দেখার জন্য। গলির ভেতরে বড় মাঠ এবং টিকিট কাউন্টারে টিকিট কেটে খড়দা পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করতে ঢুকে পড়লাম মাঠের মধ্যে। মাঠের মধ্যে পুষ্প প্রদর্শনী এবং তার বাইরে মেলা, খাদ্য মেলা। যাই হোক, মাঠের ভেতরে ঢুকে বিভিন্ন জ্ঞানী গুণীজনের সঙ্গে পরিচয় হলো, যারা গাছ সম্পর্কে বিশদ বিবরণ দিতে পারে। এবং তারপর থেকে শুরু হলো ফুলের জার্নি। দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল। শুরু করলাম অর্কিড দিয়ে। ডেনড্রোবিয়াম, ভ্যান্ডা, ক্যাটেলিয়া এই জাতীয় ফুলের সম্ভার আমার বাড়িতেও আছে, কিন্তু এত ভালো ফুল ফুটিয়ে তোলা খুবই কষ্টকর। হয়তো সঠিক পরিচর্যার নিয়ম জানলে আমার পক্ষেও হয়তো সম্ভব হবে, কিন্তু সব কিছু একসঙ্গে করে ওঠা হয় না। যাই হোক, ফুলের সঙ্গে কাটাও ছিল। এখানে বিভিন্ন নার্সারি থেকে আসা এবং পার্সোনাল অনেক ক্যাকটাস দেখতে পাওয়া গেল। বিভিন্ন জাতের, বিভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস। পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করলে বা পুষ্প প্রদর্শনীতে গেলে দেখতে পাওয়া যায় বিভিন্ন জাতের এবং বিভিন্ন ধরনের গাছ। যেগুলি বৃক্ষজাতীয় গাছ সেগুলোকেও টবের মধ্যে ধরে রাখছে বনসাই করে। আর দেখলে মনে হচ্ছে যেন ছবিতে আঁকা একটি বড় গাছকে হাতের সামনে দেখতে পাচ্ছি। বনসাইগুলি সত্যি চিত্তাকর্ষক, কিন্তু প্রধান আকর্ষণ তো ফুলের। চন্দ্রমল্লিকা, পমপম, আপনাদের সারা বছর ধরে কিভাবে পমপম করবেন তার বা কিভাবে পমপম করছি তার ভিডিও দিয়েছি। কিন্তু এখানে এসে প্রত্যেক বছরই যেন চোখ জুড়িয়ে যায়। গ্যাস মিডিয়াতে করা বা সিন্ডার মিডিয়াতে করা এই পমপম এক একটি গাছে প্রায় 2000 মতন করে ফুল ফুটে আছে। 12 ইঞ্চির টবে, বেশিরভাগ ক্ষেত্রে সিন্ডার মিডিয়াতে 12 ইঞ্চির টবে এরা গাছ করে রেখেছে। এবং গাছগুলিকে এই মাঠের মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে একটি বড় ফুলের থালা। চন্দ্রমল্লিকার এই ভ্যারাইটিগুলির এটি বিশেষত্ব। যদি ঠিকঠাক করা যায় তাহলে এক একটি গাছ এত ফুল দেবে যে সেটা কল্পনা করা যায় না। আর
চন্দ্রমল্লিকা পমপমের তো ভ্যারাইটি অনেক আছে, তার মধ্যে যে ভ্যারাইটিগুলি পুষ্প প্রদর্শনীতে আসে সেই ভ্যারাইটিগুলির ওপরেই কিন্তু এই এক্সপেরিমেন্টগুলি করতে হয়। অর্থাৎ আপনি বাড়িতে যে কোনো রকমের কাটিং নিয়ে এসে এক্সপেরিমেন্ট করলে বা যে কোনো গাছের যে কোনো ভ্যারাইটির চন্দ্রমল্লিকাতে কিন্তু এই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম। মেলার মাঠে বা পুষ্পমেলার মাঠে যে সমস্ত ভ্যারাইটিগুলি দেখতে পাওয়া যায় সেগুলি কিন্তু প্রতিযোগিতার জন্য যথেষ্ট। এরপরে ফুলের রানী। সত্যি যত ফুলই দেখা যাক না কেন গোলাপের জন্য তুলনাই হয় না। এই এক একটি গাছে প্রায় 50 থেকে 60টি এবং বিভিন্ন ভ্যারাইটির যে গোলাপ দেখতে পাওয়া যাচ্ছে সেগুলি কিন্তু বহু বছরের এক্সপেরিয়েন্স এবং গাছের সঙ্গে তার মালিকের অর্থাৎ তার মালির যে সম্পর্ক, যে ভালো সম্পর্ক, সেগুলিকে ফুটিয়ে তুলছে। এক একটি গাছ যেন এক একটি কাব্যকথা এত সুন্দরভাবে ফুলগুলিকে ফুটিয়েছে এবং এক একটি গাছে এত এত করে ফুল ফুটেছে যেন কল্পনাও করা যায় না একটি গাছ এত ফুল দিতে পারে। মেলার মাঠে কিন্তু অধিকাংশ গোলাপ গাছই সিন্ডারে পেয়ে গেছি। সিন্ডার মিডিয়াতেই এই যে ব্লু কালারের গোলাপ বা যে কোনো রকমের গোলাপ ফুটেছে সবই কিন্তু 12 ইঞ্চি টব আর সিন্ডার মিডিয়াতে করা। ডোয়ার্ফ ভ্যারাইটি বা ছোট জাতের গোলাপ, এই সাদা গোলাপ, টিনাকে ভ্যারাইটি, এই অ্যাভালেন্স, সুইট অ্যাভালেন্স কিংবা নারাঙ্গা, এই সমস্ত ভ্যারাইটিগুলি সবই কিন্তু সিন্ডার মিডিয়াতে করা। গাছের গ্রোথ, গাছের পাতা, ফুল এবং কালার প্রত্যেকটি মনকে বিকশিত করে তোলে, দেখতে অপূর্ব লাগে। গোলাপের সৌন্দর্য বাগানকে আরও মনোমুগ্ধকর করে তোলে। এই জন্যই বোধহয় গোলাপকে ফুলের রানী বলে। আমরা জানি যে গোলাপ গাছেও কাঁটা থাকে, তাই গোলাপ গাছ কিন্তু জাঙ্গল প্রকৃতির উদ্ভিদ। জেরোফাইটিক বা জাঙ্গল প্রকৃতির উদ্ভিদ হওয়া সত্ত্বেও কিন্তু একে এত সুন্দর করে গড়ে তোলা যায় সেটা একদম কল্পনার বাইরে। সারাটা বছর এই গাছগুলির মালি গাছগুলির সঙ্গে যে পরিচর্যা, যে কষ্ট, যে অধ্যবসায় চালিয়ে গেছে তার রেজাল্ট পাওয়া গেছে এখন, এবং সেই রেজাল্ট যেন স্টার মার্কস। এক একটি গাছে দেখুন প্রায় 80 থেকে 90টি পর্যন্ত ফুল ফুটে আছে এবং এই গাছগুলি কল্পনা করা যায় সারা বছর কারো না কারো বাগানে, কারো না কারো ছাদ বাগানে আলোকিত করে রেখেছে এবং শীতকালে এসে এত ফুল দিয়েছে। সঙ্গে ছিল বিভিন্ন ফল, শাকসবজি এবং বৃক্ষজাতীয় উদ্ভিদের ছোট ছোট রূপ, যার মধ্যে ফুটে আছে বা ফলে আছে বিভিন্ন ফলরাশি।
শিম, কুমড়ো, স্কোয়াশ, কুল, বেগুন, এগুলির সঙ্গে বাঁধাকপি, শীতকালীন ফসল, ফুলকপি, এগুলি তো ছিলই। যে কোনো মেলার মাঠেই ফুলের সঙ্গে ফলকেও ওই মাঠ সাজানোর কাজে অবশ্যই ব্যবহার করা হয়। প্রত্যেকটির সামনেই কিছু না কিছু ট্যাগ লাগানো আছে, হয় সেই গাছের মালির নাম বা সেই গাছ যারা পুরস্কার জিতেছে, কতটা কি পুরস্কার জিতেছে বা কোন স্থান অধিকার করেছে তার ট্যাগ লাগানো রয়েছে। বিভিন্ন জাতের লঙ্কা, ক্যাপসিকাম, বেগুন, এগুলির সঙ্গে চলে এসছে পুজোর ফুল। সারা বছর পুজোতে যে ফুল লাগে অর্থাৎ গাঁদা ফুল, এখানে কিন্তু সেই রূপ নয়, গাঁদা ফুলের পুজোর ফুলের রূপ নয়। ড্রাগন প্রজাতির এই গাঁদা ফুল যেন বাগান এই সৌন্দর্য বৃদ্ধির জন্যই ব্যবহার করা হচ্ছে। এক একটি গাছে প্রায় 30 থেকে 40-50 পর্যন্ত গাঁদা ফুল ফুটে রয়েছে এই গাছগুলিতে, বিভিন্ন প্রজাতির গাঁদা ফুল, এবং এগুলি কিন্তু সবই সিন্ডার মিডিয়াতে করা। তবে ডালিয়া যা দেখা যাচ্ছে এখানে, সেগুলি কিন্তু সিন্ডার মিডিয়াতে করা হয় না। ডালিয়া কিন্তু আমি যত প্রদর্শনী দেখেছি কেন, সবই কিন্তু মাটি মিডিয়াতেই করা হয় এবং মাটি মিডিয়াতেই এর গ্রোথ ভালো হয়। হয়তো মাটির সঙ্গে কিছুটা সিন্ডার মেশানো থাকতে পারে। বিভিন্ন প্রজাতির সিজন ফ্লাওয়ার এবং বিভিন্ন জাতের যে গাছগুলি মাঠ ভরিয়ে তুলেছে, পুরো মাঠ ঘুরে দেখলেও যেন মন মানতে চায় না যে এই মাঠ থেকে বেরিয়ে আসি। আবার ফিরে ফিরে দেখতে ইচ্ছা হয় সেই ফুল বা সেই ফুলের রূপ। গান, ফুল এবং বাচ্চা বা শিশু যারা এগুলিকে ভালো না বাসে, কবির কথায় তারা ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে। তাই ফুল তো দেখতেই অপূর্ব এবং বারবার দেখতে ইচ্ছা হয়। কোনো ভালো গান যেমন বারবার শুনতে ইচ্ছা হয়, সেরকমই ফুল রাশির মাঝখানে থাকতে মন ভরে ওঠে। দেখছি বড় জাতের চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন সিজন ফ্লাওয়ার, মোরগ ফুল থেকে শুরু করে পিটুনিয়া, আরও রয়েছে অসংখ্য ফুলের সম্ভার। মেলার মাঠ জুড়েই ফুলের সম্ভার। জানুয়ারি মাসের এই সময়টি প্রত্যেক বছরই খর্দাতে এই পুষ্প প্রদর্শনী হয়। গত বছরও আমি পুষ্প প্রদর্শনীর ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখেছিলেন। এই বছরের 1 থেকে 4 তারিখ পর্যন্ত এই মেলা চলল। মেলার বাইরে ফুড স্টল, আমি তো জিলেপিতেই কাজ চালালাম। দেখতে দেখতেই মেলা পরিক্রমা করলাম। আপনারা আসুন, এবছর না হলে আগামী বছর আসুন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেলটি, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।